হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আবার কিন্তু অনেকদিন পরে তোমাদের সঙ্গে আবার একটা রেসিপির ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর এখন কিন্তু বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই কিন্তু ইলিশ মাছ। কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ফ্রেন্ড। আমি কিন্তু ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্যই আজকে আমার একটা খুবই ফেভারিট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজকে আমি বানাচ্ছি ইলিশ মাছের কাঁচা ভাপার রেসিপি, যেটা বানানোর জন্য ইলিশ মাছটা লাগছে। আর মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এই মশলার জন্য যেটা লাগছে সেটা হচ্ছে সর্ষে লাগছে, পোস্ত দেবে, আর টক দই আর কাজু বাদাম দিয়ে এটা আমি ভালো করে মশলাটা করে নিয়েছি। তোমরা চাইলে এটা মিক্সি না থাকলে শিলনোড়াতে বেটেও কিন্তু করে নিতে পারো। তারপর আমি অতি অবশ্যই এটা কিন্তু সর্ষের তেলে করবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি আমার বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তো বাটা মশলাটা দিয়ে ভালো করে একটু কষে নেবো, বেশিক্ষণ কষাবে না, কারণ এতে কিন্তু সর্ষে দেওয়া আছে। সর্ষে কিন্তু বেশি রান্না করলে তেতো ভাব চলে আসে, সেই জন্য জাস্ট অল্প মতন মশলাটা হয়ে গেলেই কিন্তু আমাদের কষাটা রেডি হয়ে যাবে। তারপর এর মধ্যে আমি একটু নুন, হলুদ আর হাত মতন চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর যেই মিক্সি জারটায় কিন্তু মশলাটা করেছিলাম সেটা ধুয়ে তারপর একটু জল দিয়ে দেবো। তো ইলিশ মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে ফ্রেন্ড। বাপি যখনই আমাদের বাড়িতে ইলিশ মাছ আনে তখন কিন্তু 3-4 রকমের ভাগে আমাদের রান্না হয়। যেমন এইটা তো হয়ই কাঁচা ভাপা, তাছাড়াও কিন্তু বেগুন আলুর ঝোল হয়। তারপরে এমনি তো ইলিশ মাছের তেল কিন্তু গরম ভাতে খেতে ভাল লাগে, ভাজাতে সেটাও হয়। তো মা বানিয়েছিল বেগুন আলু দিয়ে ঝোল, আর সেই জন্য মাকে বললাম তাহলে তুমি যখন ওটা করেছো তাহলে এই ভাপার রেসিপিটা আমিই করি। তো কেমন লাগলো তোমরাও কিন্তু অবশ্যই জানিও, আর তোমরাও বাড়িতে খেও। তো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, তারপর দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি। আর সবার শেষে আমি কাঁচা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর একটা কথা বলবি, ইলিশ মাছ কিন্তু বেশি ধোবে না, জাস্ট একবার ধোবে, কারণ বেশি ধুলে কিন্তু মাছের স্বাদ চলে যায়। বিশেষ করে ইলিশ মাছের স্বাদ কিন্তু চলে যায় বেশি ভালো করে ধুতে নেই। তো তারপরে এটা আমি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম হালকা করে, দিয়ে এটাকে ফুটতে দেবো। মোটামুটি 5 থেকে 7 মিনিট এটা চাপা দিয়ে ফোটালেই কিন্তু পুরো রেডি হয়ে যাবে। অনেকে আছে কলা পাতায় করে, তো যাদের কাছে হাতের কাছে কলা পাতা না থাকলেও তোমরা কিন্তু এইভাবেও করতে পারো, এইভাবেও কিন্তু করলে টেস্টটা দারুণ লাগবে। তো তারপরে এটা তো আমার রান্না রেডি হয়ে গেল। এটা করতে বেশিক্ষণ সময়ও লাগে না, জাস্ট কি বলবো, সব কিছু রেডি থাকলে মানে এই হাতের 15 থেকে 20 মিনিটের মধ্যে এই রান্নাটা তোমাদের পুরো রেডি হয়ে যাবে। তারপরে ওপর দিয়ে এরকম কাঁচা তেল দিয়ে দিলাম, আর কাঁচা তেল দিলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর আমার রেসিপিটা দেখে কেমন লাগলো, দেখে তো ডিলিশিয়াস মনে হচ্ছে, এডিট করার সময় আমার লোভ লাগছে, আর কি বলবো। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব তাড়াতাড়ি নতুন নতুন রেসিপির ভিডিও কিন্তু আবার আগের মতো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।